ব্যাংক অ্যান্ড ব্যাংকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইসলামী ব্যাংকে ৫০ লাখ টাকা জমা রাখলে বছরে কত টাকা পাওয়া যাবে। চলুন দেখি। ৫০ লাখ টাকা যদি আপনি ১ মাসের জন্য জমা রাখেন তাহলে আপনার মুনাফার হার হবে ৫.২৫%। অর্থাৎ ৫০ লাখ টাকা ১ মাস জমা রাখলে আপনার ব্যাংক আপনাকে ১ মাস পরে ৫০ লাখ টাকায় প্রায় ২১,৮৭৫ টাকা মুনাফা দিবে। এর থেকে ১০% ভ্যাট কাটা যাবে, যেটা বলে এআইটি কাটা যাবে, এবং এটা বন্ধ করতে কোনো চার্জ কাটবে না। কিন্তু যেহেতু আপনি ৫০ লাখ টাকা জমা রেখেছেন, সেই হিসাবে সরকার আপনার কাছ থেকে ৫,০০০ টাকা এক্সাইজ ডিউটি কাটবে। অর্থাৎ ৫০ লাখ টাকা জমা রাখলে ১ মাস পরে আপনি ৫০,১৪,৬৮৭ টাকা প্লাস মাইনাস পাবেন। এখন আমরা আসি, ৫০ লাখ টাকা যদি আমি ৩ মাসের জন্য জমা রাখি তাহলে কত পাবো। ৫০ লাখ টাকা ৩ মাসের জন্য জমা রাখলে সেই টাকার উপরে আপনাকে প্রায় ৯.৫% হারে মুনাফা দিবে। যদি ৯.৫% হারে মুনাফা ধরা হয় তাহলে ৩ মাসে মুনাফা হয় ১,১৮,৭৫০ টাকা, এবং এর থেকে আপনার 10% এআইটি কাটা যাবে। আগেই বলেছি ক্লোজিং কোনো চার্জ নেই, কিন্তু যেহেতু ব্যালেন্স ৫০,০০০ টাকা ৫০ লাখ টাকা উঠে গেছে, তাই ৫,০০০ টাকা এক্সাইজ ডিউটি কাটা যাবে। আপনার টোটাল টাকা পাবেন ৫১,০১,৮৭৫ টাকা। আমরা মূলত হিসাব করি যে লাখে বছরে কত টাকা দেয়, সেই হিসাবে ৫০ লাখ টাকা যদি আমি ১ বছরের জন্য জমা রাখি, তো ১ বছর পরে ৫০ লাখ টাকায় আমাকে ১০% হারে মুনাফা দিবে। অর্থাৎ ৫০ লাখ টাকা ১০% হিসাব করলে ৫ লাখ টাকা হয়, এবং এই ৫ লাখ টাকার যেহেতু ১০% এআইটি কাটা যায়, তাহলে ৫ লাখ টাকা ১০% হয় ৫০,০০০ টাকা। অর্থাৎ এআইটি কাটা বাবদ আপনার কাছ থেকে, এআইটি কিন্তু এটা ব্যাংক কেটে রেখে তাদের কাছে রাখেন না, এই টাকাটা সরকার পায়, এবং ৫,০০০ টাকা আপনার এক্সাইজ ডিউটি কাটা যাবে। অর্থাৎ আপনার ব্যাংক আপনাকে ৫ লাখ টাকায় মুনাফা দিবে, কিন্তু আপনার কাছ থেকে ৫৫,০০০ টাকা কাটা যাবে, যেটা সরকার পাবে। তাহলে আপনি ১ বছর পরে ৫০ লাখ টাকায় ১ বছর পরে আপনি টাকা পাবেন ৫৪,৪৫,০০০। তার থেকে কিছু কম বেশি হয়, যেহেতু ইসলামী ব্যাংকে মুনাফা কখনোই ফিক্সড থাকে না, যেহেতু এটা ব্যবসার সাথে জড়িত। এখানে ব্যাংকের লাভ বেশি হলে আপনি লাভ বেশি পাবেন, আবার যদি ব্যাংকের ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে আপনার লসের পরিমাণ, লাভের পরিমাণ কিছু কম বেশি হবে। তবে যেই রেটটা তারা নির্ধারণ করে দেয় সেটা প্রায় কাছাকাছি হয়, এর থেকে সামান্য কিছু কম বেশি হয়। এখন আপনি যদি ৫০ লাখ টাকা ৩ বছরের জন্য রাখেন, তাহলে ব্যাংক আপনাকে মুনাফা দিবে ১০.৫% হারে। কখনো কখনো এই রেটটা ফিক্সড থাকে না, ৩ মাস পর পর রেট পরিবর্তন হয়, কিছু কম বেশি হয়। তাহলে ৫০ লাখ টাকায় ৩ বছরে আপনাকে ব্যাংক মুনাফা দিবে ১৫,৭৫,০০০ টাকা। এর থেকে কিছু কম বেশি হবে। এর ১০% এআইটি কাটা যাবে ১,৫৭,৫০০ টাকা, এবং ৫,০০০ টাকা এক্সাইজ ডিউটি। তাহলে ৫০ লাখ টাকা আপনি যদি জমা রাখেন, আপনার ৩ বছর পরে আপনি ব্যাংক থেকে পাবেন ৬৪,১২,৫০০ টাকা প্লাস মাইনাস। আগেই বলেছি যে আপনি সর্বনিম্ন ১ মাসের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারেন, সর্বোচ্চ ৩৬ মাসের জন্য আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন। এছাড়া আপনি ৩ মাস রয়েছে, ৬ মাস রয়েছে, ১২ মাস, ২৪ মাস, আবার ১০০ দিনের জন্য ফিক্সড করা যায়, ২০০ দিনের জন্য ফিক্সড করা যায়, ৩০০ দিনের জন্য ফিক্সড করা যায়। এখন আপনি ৫০ লাখ টাকা ধরুন ১ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলেন, এবং আপনি ১ বছর পরে আপনি সেই ফিক্সড ডিপোজিটের ইচ্ছা করলে মুনাফাটা নিয়ে আসতে পারবেন, অথবা যদি মুনাফা না নিয়ে আসেন তাহলে সেই ৫০ লাখ টাকার যে ফিক্সড ডিপোজিট যেটা ছিল সেটা অটো রিনিউ হয়ে যাবে। আপনার ব্যাংকে যে কোনো দরখাস্ত দিতে হবে না, জাস্ট শুধু আপনি
না আনলেই আবার 1 বছরের জন্য রিনিউ হয়ে যাবে। যেমন 3 মাসের জন্য করলে যদি 3 মাস পরে আপনি মুনাফা নিয়ে আসেন, তাহলে 3 মাস পরে সেই ফিক্সড ডিপোজিটটা অটো রিনিউ হয়ে যায়। 1 মাসেরটাও আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন এবং যদি সেটা প্রফিট নিয়ে আসেন বা প্রফিট নাও আনেন, তাহলে সেটা পরবর্তী মাসের জন্য